নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত বনসাই অ্যান্ড নেচার চ্যানেল আপনাদের মাঝে। আর আজকে আমি যে গাছটির উপর কাজ করব সেটা হচ্ছে একটা আমার ফাইকাস ম্যাকলেন্ডি বা বানানা লিফ। অনেকে ফাইকাস ম্যাকলেন্ডি বলে চিনে, অনেকে আবার বানানা লিফ বলেও চিনে। তো যাই হোক বন্ধুরা, এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির উপর আমি কাজ করছি। তো এই গাছটির উপর কী ধরনের কাজ করছি সেটা দেখুন। আর দেখার পরে যদি আপনাদের মনে কোনো রকম জিজ্ঞাসা থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আজকে আমি যে কাজগুলো তুলে ধরছি বা যে কাজটি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি, যে বনসাই মানেই এই নয় যে সবসময় প্রুনিং ট্রিমিং করা বা গাছের ডালপালা ছাঁটাই করে বাদ দিয়ে দেওয়া, সেটা নয়। এছাড়াও যে বিভিন্ন ধরনের কাজগুলো আছে যেগুলো আমাদের করা উচিত বা আমাদের লক্ষ্য রাখা উচিত, সেই জিনিসগুলো আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের যদি মনে কোনো প্রশ্ন জেগে থাকে অবশ্যই করবেন। যদি পরামর্শ দেওয়ার থাকে বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমি কী ধরনের কাজ করছি। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সম্পূর্ণ দেখার পর আপনাদের মতামত অবশ্যই জানান। আর এই ভিডিও সম্পর্কে কোনো রকম জিজ্ঞাসা থাকলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আগামী ভিডিওতে আমি আপনাদের কমেন্টসের উপরই ভিডিও তুলে ধরব। তো বন্ধুরা, দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল।
এই ভিডিওটিতে আপনারা দেখতে পেলেন যে এই কাজটি কিছুটা পিঞ্চিং করলাম, কিছু ওয়্যারিং ছিল সেই ওয়্যারিংগুলোকে খুলে দিলাম, কিছু আবার নতুন করে ওয়্যারিং করলাম, কিছু বাড়তি অংশ ছিল সেই বাড়তি অংশগুলোকে কেটে বাদ দিলাম। তো এই ধরনের কাজগুলো এই সময় করতে হয়। এই সময় বলতে বন্ধুরা এই বর্ষাকালে, আর বর্ষাকালে আমরা সকলেই জানি যে গাছ ভালোভাবে ডেভেলপ করে। তো এই গাছটিও আমার ব্যতিক্রম নয়, এই গাছটিও আমার ভালোভাবে ডেভেলপ করছে। তো এই গাছটিকেও আমি সেই কাজটি সেরে নিলাম। আর এই সময় একটা জিনিস দেখা যায় যে বর্ষায় এই যে টপের সয়েল মিশ্রণ আছে, এই টপের সয়েল মিশ্রণটি অনেক সময় ওয়াশ আউট হয়ে বেরিয়ে যায়। তো এই সময় আমাদের এই কাজগুলো করা উচিত যে নতুন করে খাবার দেওয়া উচিত বা নতুন করে সয়েল মিশ্রণ দেওয়া উচিত, যাতে করে যে রুটগুলো বেরিয়ে যাচ্ছে বা টপ থেকে বেরিয়ে আসে সেই রুটগুলো যেন আবার সয়েল মিশ্রণ পায়। এতে করে কী হবে, এতে করে যে আপনার গাছটি আছে বা আপনার যে বনসাইটি আছে, আপনার যে শখের বনসাইটি বা আপনি যে বনসাইটি তৈরি করেছেন সেই বনসাইটি নতুন করে খাবার পাবে এবং যে রুটগুলো আছে সেই রুটগুলো ভালোভাবে ডেভেলপ করবে নতুন করে সয়েল মিশ্রণ পাওয়ার ফলে। তো এই কাজগুলো অবশ্যই এই সময়টায় সেরে নেওয়াটা ভালো। তো বন্ধুরা, আমি এই ধরনের কাজগুলোই আপনাদের সামনে তুলে ধরি যে কোন সময় কোন কাজটি করলে ভালো হবে, কোন সময় কোন কাজটি করা দরকার বা কোন সময় কোন জিনিসটির উপর লক্ষ্য রাখলে আপনার গাছটি ভালোভাবে ডেভেলপ করবে বা আপনি একটা সুন্দরভাবে বনসাই তৈরি করতে পারবেন। এই জিনিসগুলো আমি তুলে ধরার চেষ্টা করি। এই নয় যে সবসময় পুনিং ট্রিমিং, আমি এই ধরনের কাজ করি না বন্ধু। এছাড়াও এই ধরনের কাজগুলো দেখানোর চেষ্টা করি যেগুলো অনেকে দেখায় না। তো যাই হোক বন্ধুরা, আমার এই কাজটি সম্পর্কে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের মনে কোনো রকম জিজ্ঞাসা যদি থাকে অবশ্যই করবেন। পরামর্শ দেওয়ার থাকলে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের যদি কোনো রকম মতামত দেওয়ার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে উৎসাহ দেয় বন্ধুরা এইভাবে নতুন নতুন ভিডিও তুলে ধরার জন্য। তো যাই হোক বন্ধুরা, আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।